ওয়েলকাম সবাইকে এসডি লার্নিং হাবে। আগের দিনকে আমরা কি করেছিলাম 68 থেকে, ঠিক আছে, সরি 69 থেকে 69 থেকে আমরা কোশ্চেন করেছিলাম 69 থেকে 90 অবধি। তো আজকে আমরা 91 থেকে শুরু করব। আর সমস্ত কিছু কিন্তু আমরা প্লে লিস্টে অলরেডি আপলোড করে দিয়েছি, আর আমাদের টেলিগ্রামে তোমরা তার পিডিএফ গুলো পেয়ে যাবে। তো টেলিগ্রাম আর সাবস্ক্রাইব এই দুটো কিন্তু জয়েন হতে অবশ্যই ভুলো না কিন্তু, ঠিক আছে, এই দুটো জয়েন হতে কিন্তু ভুলো না। বলছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্ব, তাহলে ঘনত্ব ডি সমান কি বলছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই অঙ্কগুলো করার জন্য একটু ক্যালকুলেটর নিয়ে বসবে, মানে যখন প্র্যাকটিস করবে একটু ক্যালকুলেটরটা নিয়ে বসবে। আর ভর বলেছে 10 গ্রাম, সো এম হচ্ছে 10 গ্রাম। তামার খণ্ডের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য মানে এলটা বের করতে বলেছে, প্রস্থচ্ছেদ মানে এটা বের করতে বলেছে। আচ্ছা, রোধের মানটা বলে দিচ্ছে 2 ওহম, আর রোধাঙ্ক রোটা বলেছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওহম সেন্টিমিটার, এটা বলেছে। এবার দেখো ডি মানে ঘনত্ব সমান কি হয়, এম বাই ভি হয়, যেখানে ভিটা আয়তন। এখান থেকে ভি সমান আমি এম বাই ডি করতে পারি। সো এম এর মান কত 10 আর ডি এর মান কত 9, তাহলে আয়তন সমান 10/9, ঠিক আছে। তাহলে আয়তন সমান আমাদের বেরোচ্ছে 10/9। এবার আয়তন ভি সমান আয়তন সমান লিখতে পারি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এল মানে উচ্চতা। ধরো তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে আয়তন, সেই ক্ষেত্রে গেল। এবার এখান থেকে আমি একটা কাজ করি, এল সমান লিখতে পারি এল সমান ভি বাই, আচ্ছা এল সমান না, এ সমান লিখতে পারি এ সমান ভি বাই এল লিখতে পারি, যেখানে ভি এর মান হচ্ছে 10/9, সো 10/9 তার সাথে এল গুণ, এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা জানি যে আর সমান হয় রো এল বাই এ, ঠিক আছে। এখান থেকে যদি আমি এখান থেকে এল এর মান বের করবো, তো এল সমান কি লিখবো, এল সমান আমি লিখবো, আচ্ছা এল সমান বাদ দাও, তার আগে এটা দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে এখানে 2, সো আর এর মান 2। আচ্ছা রো এর মান আমি রেখে দিলাম, বসালাম না, এল এর জায়গায় এল বসালাম। আর এই যে এই এর মান কত 10/9 ইন্টু এল, তাহলে 10/9 ইন্টু এলটা ওপরে যাবে 9 ইন্টু এল, ঠিক আছে। তাহলে 10 দুগুণে 20 সমান এখানে হবে 9 এল স্কোয়ার, রো তার সাথে 9 এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান কি লিখতে পারি 20/9 ইন্টু রো লিখতে পারি। আচ্ছা তাহলে এল সমান কি লিখতে পারি রুট আন্ডার 20/9 ইন্টু রো। এটা একটু ক্যালকুলেটারে মারবে, ঠিক আছে, এইখানে এটা ক্যালকুলেটারে একটু মারবে, এটা ক্যালকুলেটারে মারলে দেখবে এরকম আসবে 11.11 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এটা যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে মিটারে চলে আসবে, তাহলে 100 মানে দুটো ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে উত্তর আসবে 11.11 মিটার। যদি মিটারে চাও তাহলে এটা, যদি সেন্টিমিটারে চাও কিন্তু ওটা। তাহলে অপশন এ তে দেখো মিটারে অ্যান্সার আছে, ঠিক আছে, সেজন্য নিচেরটা নেওয়া ভালো। এটা গেল আমাদের এলটা। এবার আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। তো আমাদের এল কত বেরিয়েছে 11.11 সেন্টিমিটার। আচ্ছা এবার আয়তন ভি সমান এ ইন্টু এল, এটা হচ্ছে আয়তন। তো এবার এখান থেকে এখানে দেখাও এই যে সমীকরণটা আছে এ সমান 10/9 ইন্টু এল, 10/9 ইন্টু এল, সরি এ সমান এস, এটা মুছে দিই, ঠিক আছে, এটা মুছে দিই। তাহলে এ সমান 10/9 এল, ঠিক আছে। এখানে এল এর জায়গায় এই যদি মানটা বসাই 10/9, সরি 10/9 উপরে এটা 10, সো 10/9 ইন্টু 11, তারপরে আবার 11.11, এটা যদি দিই অবশ্যই এটা সেন্টিমিটারে দেবে, কারণ কি দেখো এখানে অপশন দেখো সেন্টিমিটার স্কোয়ার আছে, এটা মানটা দেবে, ঠিক আছে, সেন্টিমিটারে দেবে। তখন দেখবে এই 10 টু দি পাওয়ার -3 যেটা আছে 10 টু দি পাওয়ার -3 সেন্টিমিটার কিউব, এটা উত্তর চলে আসবে। যদি বলেছে যদি একটি পরিবাহী প্রতি ঘনমিটারে 10 টু দি পাওয়ার 29 সংখ্যক ইলেকট্রন থাকে, তার মানে এন এর মান 10 টু দি পাওয়ার 29। আচ্ছা সেখানে প্রবাহ ঘনত্ব মানে জে এর মান বলে দিয়েছে, যেটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আর আচ্ছা এবার এখানে ভিডির মান আমাকে জানতে চেয়েছে, ইলেকট্রনের স্রোতের বেগ এটা জানতে চাইছে, আর কিউর মান সেটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এবার আই সমান কি হয় এন ই এ ভিডি, আর আই বাই এ এটা সমানই হয় জে, আই বাই এ সমান হয়ে যায় এন ই ভিডি।
ঠিক আছে, আই বাই এ সমান হয়ে যায় এন ই ভিডি। এবার আমাকে ভিডি বের করতে হবে, তাহলে ভিডি সমান কি লিখবো, জে বাই এন ই। আচ্ছা, জে মান কত, জে এর মান 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, এন এর মান কত, 10 টু দি পাওয়ার 29, আর আধানের মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ঠিক আছে, সব কটা মান বসাবে, এখানে উত্তর আসবে এটা 3.125, 3.125 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সবকটা এসআই আছে, তোমাকে কনভার্ট করার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, দেখো একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, তো এখানে একটা জিনিস বলে দেয়নি যে এটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে আছে। ঠিক আছে, স্টেডি স্টেট কন্ডিশনে ক্যাপাসিটরটা আছে, যখন এরকম আরসি সার্কিট তোমাদের দিয়ে দেবে এবং ডিসি ভোল্টেজ দিয়ে দেবে, স্টেডি স্টেট কন্ডিশনে এটা থাকে। স্টেডি স্টেট কন্ডিশন মানে কি স্যার, স্টেডি স্টেট কন্ডিশন মানে এই ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে গেছে, এই লাইনটায় আর কোনো কারেন্ট যাবে না, এই লাইনটায় 4 ওহম রোধটা পুরো কাটা। ঠিক আছে, আমি এর আগেও বলেছিলাম যে ইনিশিয়ালি 4 ওহমের মধ্য দিয়ে যাবে, বাট যখন ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আর কারেন্ট যাবে না, মানে ডিসি কে ও যেতে দেবে না, তো ওই লাইনটায় কোনো কারেন্ট থাকবে না। তাহলে সার্কিট আমাদের শুধু দাঁড়াবে এটা, উপরে থাকছে আমাদের 2 ওহম আর নিচেই থাকছে আমাদের 3 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে 3 ওহম আর এখানে হচ্ছে 6 ভোল্টেজ, আর এর সাথে একটা 2.8 ওহম একটা কানেক্টেড আছে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 6 ভোল্টেজ। তো এখানে বলেছে 2 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাকে জানতে হবে। তো পুরো সার্কিটটা যদি তুল্য ধর, সরি এই আর এক্সটার্নালে যদি তুল্য রোধ বের করি, তাহলে 2 ইন্টু 3 বাই 2 প্লাস 3, তারপরে তাহলে উপরে হচ্ছে কত 6 আর নিচে হচ্ছে 5, তার মানে এটা আসছে 1.2। ঠিক আছে, 5 12 60, তো 1.2। তাহলে আর প্লাস ছোট হাতের আর যদি করি তাহলে 1.2 প্লাস 2.8, তাহলে কত বেরোচ্ছে 4। তাহলে কারেন্ট আই সমান ই বাই আর প্লাস আর। সো ই এর মান কত 6, ই এর মান 6, আর এখানে আর প্লাস আর এর মান কত, সরি, সো ই এর মান 6, এটা 4, তাহলে 2 3 6, 2 2 4, সো 3/2, কি বললাম 2 3 6, 2 2 4, সো আই এর মান 3/2। তাহলে এইখানে আমার 3/2 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে। তাহলে 2 ওহমের মধ্য দিয়ে যদি বলি, তাহলে উল্টো দিকের রোধ মানে 3, টোটাল রোধ 5 ইন্টু 3/2, 3/2, তাহলে 9/10, তার মানে হচ্ছে 0.9 অ্যাম্পিয়ার। সো 0.9 অ্যাম্পিয়ার, অপশন বি আছে, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে পদার্থে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, দেখো উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক এর মানে হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক এটা ঋণাত্মক, ঋণাত্মক, ঋণাত্মক এর মানেটা হচ্ছে যে উষ্ণতা বাড়লে, উষ্ণতা বাড়লে, উষ্ণতা বাড়লে রোধ কমে, উষ্ণতা বাড়লে রোধ কমে। ঠিক আছে, এটা একমাত্র হয় অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, কারণ উষ্ণতা বাড়লে তখন মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়ার পরে তখন সেখানে ভালোভাবে কারেন্টটা যাতায়াত করতে পারে, রোধটা কমে যায়। নেক্সট কোশ্চেন, একই উপাদানের দুটি তার, ধরো এই একটা তার আছে আর এই একটা তার আছে, দুটো তার, একটা ছোট আর একটা বড়, সো দুটো তারকে যুক্ত করা হয়েছে। সো একটা তার এটা আর এই দুটো তারকে এখন যুক্ত করা হয়েছে। ভালো কথা, দুটো তারের ব্যাসার্ধ, তার মানে R1 এর মান যদি বলি সেটা হচ্ছে 1 মিলিমিটার, R2 এর মান যদি বলি সেটা হচ্ছে 3 মিলিমিটার, আর দৈর্ঘ্য L1 এর মান যদি বলি 3 সেন্টিমিটার, আর L2 এর মান যদি বলি 5 সেন্টিমিটার। ঠিক আছে, ভালো কথা। তো এর রোধ ধরো R1 আর এর রোধ ধরো R2, এদেরকে একটা 16 ভোল্টেজের একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে, আর এটা ধরা হয়েছে যে এর অভ্যন্তরীণ রোধ খুবই নগণ্য। তো 16 ভোল্টেজের একটা ব্যাটারি। এবার বলা হচ্ছে ছোট তারের সাপেক্ষে বিভব কত, আচ্ছা ছোট তারটির সাপেক্ষে মানে হচ্ছে ছোটটা, তো এইখানে আমাকে যেটা V1 এটা বের করতে হবে। তো এবার আর সমান কি হয়, আর সমান হয় রো এল বাই এ। আরেক লাইন যদি করি তাহলে হবে রো এল, এর জায়গায় বসাবো পাই আর স্কোয়ার। সো রো আর পাই দুটো, মানে পাই তো এমনি কনস্ট্যান্ট, এবার একই উপাদানের তৈরি হলে রোটাও কনস্ট্যান্ট, সো আর সমানুপাতিক কি লিখতে পারি, এল বাই আর স্কোয়ার। হ্যাঁ, তো R1 বাই R2 সমান কি লিখতে পারি, L1 বাই R1 তার স্কোয়ার ইন্টু উপরে এটা ঘুরে চলে যাবে, সো উপরে তখন নিচে চলে আসবে তখন L2, আর উপরে চলে যাবে R2 তার স্কোয়ার। এবার দেখো L1 বাই L2, সো L1 বাই L2 মানে 3/5, 3/5 ইন্টু R2 মানে হচ্ছে 9,
সো 9 তার মানে 1, তার মানে এটা কত বেরোচ্ছে না 27/5। এবার মনে রাখো এখানে দেখো দুটি সেন্টিমিটার আছে না, সেন্টিমিটার মানে উপর নিচে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, যেহেতু অনুপাত আকারে আছে সেজন্য সেন্টিমিটারটাকে আমি মিলিমিটারে বা মিলিমিটারটাকে সেন্টিমিটার এখানে কনভার্ট করলাম না। সো R1/R2 এর মান হচ্ছে 27/5, এই মানটা মনে রেখে দিও। এবার এই V1 এর মান যদি নির্ণয় করি শ্রেণী সমবায় যখন বিভব ভোল্টেজটা বিভবটা ভাগ হওয়ার সূত্র হচ্ছে টোটাল ভোল্টেজ ইনটু যার মধ্যে তুমি বের করতে চাইছো R1 আর টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2। সো ভি এর মান কত না, ভি এর মান হচ্ছে 16 ইনটু পুরোটাকে R1/R2 যদি করে দিই, এরকম যদি করি R1/R2 উপরটাকে আর নিচেরটাকেও ধরো R1/R2 প্লাস R2/R2 করলে 1, তাহলে R1/R2 মানে 27/5। সো এটা আসবে 27/5 আর এটা আসবে 27/5 প্লাস 1, ঠিক আছে। তাহলে উপরে এলো 27/5, উপরে আমার এলো 27/5 আর নিচেই 27/5 প্লাস 1, ঠিক আছে। এটা তো 16, তাহলে হচ্ছে 16 ইন্টু কি হবে 27/5 আর নিচেই 27/5 প্লাস 1, এটা গেল। এটাই হচ্ছে আমাদের V1টা যেটা আমার চাই। তাহলে 16 ইন্টু 27 আর নিচেই 5 গুণ এটা ওপরে 5 যাবে, তাহলে 27 আর 5 27 28 29 30 31 32, এটা হচ্ছে 32। তাহলে এটার সাথে এটা কাটলো, 16 দুগুণে 32 হলো, তাহলে 27/2 মানে হচ্ছে 13.5 ভোল্টেজ। তাহলে উত্তর কত 13.5। 15 ওহম আর 20 ওহম রোধ শ্রেণী সমবায়ে আছে। সো একটা রোধ আছে 15 আর একটা রোধ আছে 20, এটা হচ্ছে আমাদের 15 আর এটা হচ্ছে আমাদের 20, এরা কিসে আছে শ্রেণী সমবায়। এবার এই যে 20 ওহম রোধের সাথে একটা অজানা রোধ সমান্তরালে যুক্ত, সো এর সাথে একটা অজানা রোধ সমান্তরালে যুক্ত ধরলাম, সেই রোধটা আর এদের সবকটা একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড আছে, সবকটা একটা ভোল্টেজ সোর্সের সাথে এইভাবে কানেক্টেড করা আছে, ঠিক আছে। আর এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। এর ভোল্টেজ বলেছে 2 ভোল্টেজ আর রোধ বলেছে 1 ওহম। তাহলে এই সার্কিটটার আর এক্সটার্নাল যদি আমি বলি, আর এক্সটার্নাল টোটালটা, তাহলে 20 আর আর সমান্তরালে আছে, তাহলে 20 ইন্টু আর বাই 20 প্লাস আর, ঠিক আছে। তার সাথে এ কিসে আছে শ্রেণীতে আছে, তাহলে প্লাস 15, ঠিক আছে। এটা গেল, তাহলে প্লাস 15। তো আর একটা কাজ করি, তাহলে আর এক্সট্রা, আচ্ছা এবার যদি কারেন্টের কথা বলি তাহলে আই সমান কি হয়, আই সমান হয় ই বাই আর প্লাস আর, যেখানে আই এর মান হচ্ছে 0.1। সো আই এর মান 0.1, ই এর মান কত 2, আর এর মান এটা পুরোটা, ঠিক আছে পুরোটা। তাহলে 20 আর বাই 20 প্লাস আর 20 প্লাস আর প্লাস 15 আর এখানে একটা আর আছে, সো 15 প্লাস 1 হবে, যেহেতু তুল্য অভ্যন্তরীণ রোধ 1, তাহলে 16। তাহলে এইখানটায় আমাদের হবে 16। আচ্ছা এই পুরো টার্মটাকে বাঁ দিকে 0.1টাকে যদি নিচে নিয়ে চলে আসি, তাহলে 2 বাই এখানে থাকছে 0.1 সমান এখানে থাকছে 20 আর 20 প্লাস আর প্লাস 16, তার মানে এটা 20 হবে, ঠিক আছে। 10 উপরে তুললে এটা হবে 20, ঠিক আছে, এটা হচ্ছে 20। তাহলে 20 মাইনাস 16, ঠিক আছে, 20 মাইনাস 16 সমান এখানে এরকম লেখা যায়, দেখো 20 আর বাই 20 প্লাস আর, এটা লেখা যায় 16টা তো লিখে পারি, তাহলে 4 হলো এখানে, তাহলে 4 তার আচ্ছা 4 হলো, তো তাহলে 20 আর সমান 4 ইন্টু 20 প্লাস আর হবে, এখান থেকে 4 হবে, সে 4 এর সাথে গুণ, তাহলে এখানে কত হলো 80 প্লাস 4 আর এদিকে হচ্ছে 20 20 আর, তাহলে 20 আর থেকে 4 আর বাদ দিলে তাহলে 16 আর সমান 80, তাহলে 16 5 16 80, তাহলে আর এর মান কত 5 ওহম। তাহলে প্রথম অ্যান্সার এটা জানলাম যে অজানা রোধ যেটা সেটা 5 ওহম। এবার এর মধ্য দিয়ে কারেন্ট কত সেটা আমাকে জানতে চাইছে, তাহলে আই এট 5 অ্যাম্পিয়ার যদি বলি, তাহলে উল্টো দিকের রোধ 20 বাই টোটাল রোধ 25, ঠিক আছে, ইন্টু টোটাল কারেন্ট 0.1 মানে 1/10, এটার সাথে এটা যদি কাটে তাহলে হচ্ছে 2/25, ঠিক আছে। 2/25 মানে 0.080 হবে, ঠিক আছে, 0.080 হবে, 96 হলো। 97 দাগ বলা হচ্ছে 8 মিটার দীর্ঘ আর 5 ওহম প্রতি মিটার রোধ, তাহলে 5 ওহম, ঠিক আছে, পার মিটার যদি হয় তাহলে টোটাল রোধ কত 5 ইন্টু 8, তাহলে 40 ওহম টোটাল রোধ। এবার একটা বর্গক্ষেত্র তৈরি করেছে এরা, ঠিক আছে,
একটা বর্গক্ষেত্র তৈরি করেছে এরকম। এই বর্গক্ষেত্রটাকে আমি একটা কাজ করি, এরকম ভাবে ঘুরিয়ে দিই, ঠিক আছে। এরকম ভাবে বর্গক্ষেত্রটা তৈরি করেছে, যার এই কর্ণটা এ আর এটা বি ধরো, ঠিক আছে। এটা সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে। আরেকটা কাজ এবার করতে হবে আমাকে, যেটা হচ্ছে এই প্রতিটা জায়গায় এইখানটায় একটা রোধ, এই দিকটায় একটা রোধ, এইখানে একটা রোধ, আর এখানে একটা রোধ, চারটে জায়গায় চারটে রোধ এখানে আমাকে দিতে হবে, ঠিক আছে। সমমানের রোধ দিতে হবে, কারণ বর্গক্ষেত্রে প্রতিটা বাহু সমান হবে। তো টোটাল কত হচ্ছে 40, তাহলে এই 40টা কত ভাগে ভাগ হবে, চারটে ভাগে ভাগ, তাহলে প্রতিটা ভাগ 10 করে। এই একটা 10 ওহম, এই একটা 10 ওহম, এই একটা 10 ওহম এবং এই একটা 10 ওহম, তাহলে 10, এটাও 10, এটাও 10 আর এটাও 10, তাহলে চারটে 10। এবার এইখান থেকে আমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম একে, 2 ভোল্ট, আর তড়িৎচালক বল বলা আছে কত 0.5। সো এইভাবে এটাকে আমি কানেক্ট করে দিয়েছি। কত আছে 2 ভোল্টেজ, আর এটা কত আছে 0.5 ওহম। তাহলে উপরের দিকে যদি তুল্য রোধ বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের 10/10, 10 ইন্টু 10, সরি 10 প্লাস 10 মানে 20, আর এইদিকেও 20। সেরা দুজনা পরস্পর প্যারালাল থাকবে, তাহলে কত বেরোবে 10 বেরোবে, ঠিক আছে। আর নিচেই আমাদের থাকছে তাহলে একটা রোধ থাকছে, আচ্ছা এই নিচে এটা মুছে দিচ্ছি, এটা প্রয়োজন নাই। সো 10, আর এর সাথেই কানেক্টেড আছে আমাদের 2 ভোল্টেজের একটা ব্যাটারি, আর হচ্ছে 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা ব্যাটারি, তো 2 ভোল্টেজ। এবার আমাকে বলো কারেন্ট, এটা হচ্ছে এ, ঠিক আছে। এই পয়েন্টটা মানে এ থেকে বিতে এটা বলছে, এই টোটাল কারেন্টটার কথাই আসলে বলছে, ঠিক আছে। এটা হচ্ছে এ, এই পয়েন্টটা এ, আর এই পয়েন্টটা বি, এ থেকে বিতে এ বি তড়িৎ প্রবাহ জানতে চাইছে। তাহলে আই সমান ই বাই আর প্লাস আর। সো ই এর মান কত 2, আর এখানে হচ্ছে 10.5। সো 10.5 এটা তুলে উপরে একটা 10 বসাতে পারি, তাহলে 20/105। সো 20/105 যদি হয়, এটা হবে 0.19, ওকে, 0.19 অ্যাম্পিয়ার। পরবর্তী কোশ্চেন, অ্যামমিটারের অভ্যন্তরীণ রোধ খুব কম হওয়া দরকার, কারণ অ্যামমিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়, ঠিক আছে। যদি বেশি রোধ করা হয়, তাহলে ওর মধ্যে দিয়ে সমস্ত কারেন্ট যাবে না, আমরা জানতেও পারবো না সার্কিটে কত কারেন্ট আছে। সেজন্য অ্যামমিটারের রোধ সবসময় কম রাখা হয়, আর ভোল্ট মিটারের রোধ সবসময় বেশি রাখা থাকে, অসীম রাখা থাকে। এই একটা সার্কিট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার এই সার্কিটের এটা দেখো, এই উপরের দিকে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এরা পরস্পর একটা কি গঠন করছে বলতো, একটা হুইস্টন ব্রিজ, ঠিক এই টাইপের একটা হুইস্টন ব্রিজ তারা গঠন করছে, এরকম আছে। তারপরে এরকম যাচ্ছে, ওকে, আর এইভাবে একটা যাচ্ছে, সেটা এর সাথে কানেক্টেড, আর এই মাঝখান থেকে একটা, এটা হচ্ছে হুইস্টন ব্রিজ, যার প্রতিটা রোধের মান 3 3 3 3 3। তো মাঝেরটার কোনো কাজ হবে না, এটাকে বাদ। তাহলে উপরে 3 আর 3 6, আর নিচের দিকে 3 আর 3 6, তাহলে 6 আর 6 যদি করা হয়, তাহলে তুল্য রোধ কত আসবে 3 ওহম। আর নিচের দিকে আর একটা 3 ওহমের রোধ দেওয়া আছে, 3 ওহম। তাহলে এ আর অফ বিসি যদি বলি, ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 9, 3 3 3 9, আর নিচে হচ্ছে 6। সো 9/6 করলে এটা 1.5 এর মতো আসে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ, তার মানে এ বলে দিয়েছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের তামার তার, আয়ের মান বলেছে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা ভিডিটা তখন বলেছে ভি। এবার 2 মিলিমিটার করে দিচ্ছে তখন। এবার দেখো আই সমান হয় এন ই এ ভি ডি। আচ্ছা এখানে তামার তারই আছে, তামার তারটা চেঞ্জ করেনি, তাহলে এন এর মানের কোনো চেঞ্জ হবে না, তাহলে ভিডি সমানুপাতিক 1/a। সো VD2/VD1 সমান A1/A2 করা যায়, ব্যস্ত সম্পর্ক। তাহলে VD2টা আমাকে বের করতে হবে, আর VD1টা সেটা শুধু ভি, ঠিক আছে। A1 এর মান 1 আর A2 এর মান 2, দেখো বলেছে, তারপরে 2 মিলিমিটার করে দিচ্ছে, তাহলে অর্ধেক হয়ে যাবে, V/2, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এই একটা সার্কিট দিয়ে দিচ্ছে, এর আমাকে তড়িৎচালক বল সরি সমবায়টির তড়িৎচালক বল বের করতে বলেছে। তাহলে এই ছবিটা আমি আরেকটু ভালো করে এখানে আঁকি, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, এবং তার সঙ্গে অভ্যন্তরীণ রোধ, এবং এই দিকটা পজিটিভ, এটা নেগেটিভ, তার সঙ্গে অভ্যন্তরীণ রোধ, এরকম কানেক্টেড আছে। আচ্ছা এটা 3 দিয়েছে, এটা 2 বলেছে, আর এটা 0.2 বলেছে, এটা বলেছে 0.3। তো দুটো সমান্তরাল কোষ যদি পরস্পর দুটো কোষ যদি পরস্পর সমান্তরাল থাকে, তাহলে তুল্য তড়িৎচালক বল E1/R1 প্লাস E2/R2 বাই 1/R1 প্লাস 1/R2। এবার বলো E1/R1 মানে হচ্ছে 3/0.2 প্লাস এটা কত হবে 3/0.2, এটা 3/0.2,
এটা 2/0.3 আর 1/r1 মানে হচ্ছে 0.2 প্লাস এটা হচ্ছে 1/0.3। আর এক লাইন যদি আমি এখানে বাড়াই তাহলে হবে 30/2, ওপরটা 30/2 প্লাস নিচেরটা হবে 20/3। ঠিক আছে, 10 ওপরে গুণ, এটার সঙ্গেও 10 ওপরে গুণ, আর এটা হবে 10/2 প্লাস এটা হবে 10/3। এটা ক্যালকুলেট করবে, এটা আসবে আমাদের 2.6 ভোল্টেজ। ঠিক আছে, 2.6 ভোল্টেজ এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই সার্কিটটা তুল্য ধারক, আচ্ছা কত কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, আর এদিকে হচ্ছে একটা রোধ, আবার এটা নেগেটিভ, এটা পজিটিভ, আবার একটা রোধ, এবং এখান থেকে কারেন্ট যাচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার। এখানে আমাদের বি বিন্দু এটা, আর এটা হচ্ছে এ বিন্দু। এটা হচ্ছে 10 ভোল্টেজ, এটা 2 ওহম, এটা হচ্ছে 12 ভোল্টেজ। ঠিক আছে, এবার শোনো, এই দিক থেকে আমি কেভিএল লাগানো শুরু করব। যদি এই দিক থেকে কারেন্ট যায় তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই রোধটা এটা পজিটিভ, এটা নেগেটিভ, ব্যাটারির বড় প্রান্ত পজিটিভ, ছোট প্রান্ত নেগেটিভ, ব্যাটারির ছোট প্রান্ত নেগেটিভ, বড় প্রান্ত পজিটিভ। এবার একটা কেভিএল লাগানো শুরু করে এই জায়গা থেকে, যেহেতু কারেন্ট এই দিক থেকে আসছে, তাহলে ভিবি মাইনাস, আচ্ছা এটা 2 দিয়েছে, তাহলে ভিবি মাইনাস, এখানে ভোল্টেজ কত, 2 × 2, তাহলে 4। ঠিক আছে, তারপরে আবার একটা মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর কত আসবে, 12, -12, এইখানে আবার একটা মাইনাস। ঠিক আছে, এইখানে আবার একটা মাইনাস, তাহলে মাইনাস কত হবে, -2, আর এখানে হচ্ছে +10 সমান কত, VA। তাহলে হচ্ছে 12, আচ্ছা সরি, এটা 4 হবে, এটা 2 হবে না, এটা হবে 4, তো এটাও 4, তাহলে 4 আর 4 এ 8, 8 আর 12 20, তাহলে VB -20 +10 সমান হচ্ছে VA। আচ্ছা, তা এবার এই ভিবিটাকে যদি ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে VA মাইনাস ভিবি সমান লিখতে পারি 10 - 20, তার মানে কত, -10 ভোল্ট। সো -10 ভোল্ট কোনটা, অপশন বি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর কিছু কোশ্চেন বাকি আছে, 7টা কি 8টার মতো কোশ্চেন আর বাকি আছে। ঠিক আছে, এগুলো আমি নেক্সট পার্টে করে দিয়ে দেবো। আর এই অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে যেও, এর সমস্ত PDF নোটটা দিয়ে দেবো। আর অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের মধ্যে বহু জনা প্রতিদিন ভিডিও দেখো, বাট সাবস্ক্রাইবটা আমার করো না, সাবস্ক্রাইবটা একটু করে দিও।